আজও এই গাঁও অঝরে চাহিয়া ওই গাঁওটির পানে নীরবে বসিয়া কোন কথা যেন কহিতেছে কানে কানে। আসমানিরে তোমরা যদি দেখতে সবাই চাও, রহিমউদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও। এই কবিতাটি যিনি লিখেছেন, যারা পল্লীকবি জসিমউদ্দিনের বাড়ি দেখতে চান, ঘুরতে আসতে চান, তারা অবশ্যই এই জায়গাটিকে মিস করবেন না। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখব তার সেই বিখ্যাত কবিতা কবর কবিতার আদলে তার বাড়ির আঙিনায় একটি কবরস্থান নির্মিত হয়েছে। আমরা সেই কবরস্থানটিও এই ভিডিওর মাধ্যমে দেখব। কবির সেই পল্লী গ্রামে তার ব্যবহৃত ঘরগুলি এবং তার ঘরের মধ্যে তার ব্যবহৃত আসবাবপত্র এবং তার পোশাক, তার চাদর, নকশি কাঁথা এবং তার জুতা। হ্যালো বন্ধুরা, এই মুহূর্তে আমি যাচ্ছি বাংলাদেশের পল্লীকবি জসিমউদ্দিনের বাড়িতে, এবং আপনিও যদি এই জায়গাটিতে আসতে চান তাহলে আপনাকে বাংলাদেশের যেই কোনো প্রান্ত থেকেই প্রথমেই ফরিদপুর শহরে আসতে হবে, এবং জসিমউদ্দিনের বাড়িতে যাবেন এই কথাটি যদি ফরিদপুর শহরে কোথাও বলেন, আপনাকে যেই কোনো অটো বা রিক্সা কিন্তু কবির বাড়িতে পৌঁছে দিবে। সো আপনি এখানে আসার পরে কবির গ্রামের বাড়ি ঘর এবং ঐতিহ্যবাহী সেই নকশি কাঁথা বা আরও তার ব্যবহৃত অনেক জিনিসপত্র, এবং তার পাশেই একটি জসিমউদ্দিনের নামে জাদুঘর করা হয়েছে, সেই জায়গাটিও কিন্তু বেশ সুন্দর। আপনি চাইলে সেই জায়গাটিও ঘুরে দেখতে পারেন। পল্লীকবি জসিমউদ্দিন 1903 সালের 1 জানুয়ারি ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন। মোহাম্মদ জসিমউদ্দিন মোল্লা তার পূর্ণ নাম হলেও তিনি জসিমউদ্দিন নামেই পরিচিত। তার বাবার বাড়ি ছিল একই জেলার গোবিন্দপুর গ্রামে। বাবার নাম আনসার উদ্দিন মোল্লা। তিনি পেশায় একজন স্কুল শিক্ষক ছিলেন। মা আমিনা খাতুন ওরফে রাঙাছোট। আমরা এখন জসিমউদ্দিনের বাড়ির গেট দিয়ে ঢুকছি, এবং এই বাড়িতে ঢুকতে হলে 20 টাকা দিয়ে টিকিট সংগ্রহ করতে হয়। সো আমরা দুজনে 40 টাকা দিয়ে 2টি টিকিট সংগ্রহ করলাম, এবং এই জায়গাতে কিন্তু আপনি চিপস, বিস্কুট, কেক এই টাইপের কিছু খাবার পাবেন। চাইলে এখান থেকে কিছু খাবার সংগ্রহ করে ভিতরে নিয়ে যেতে পারেন। আচ্ছা, ওই জায়গায় ঘরে মনে হয় যে মানুষ উন্ডা মনে হয় কবির পুত্রবধূ না, পুত্রবধূ এখন বাসায় নাই, অন্য বাসায় গেছেন। ছিলেন উনি আজ 2 দিন যাবত গেছেন। ও আচ্ছা, ওই বাসায় কারা থাকেন? ওনার একটা মেয়ে আছে, মানে জসিমউদ্দিনের নাতনি আছেন, একজন এখানে আর একজন ওই বাসায়। ও আচ্ছা আচ্ছা, ওরাই ভিতরে। ওরা এই গ্রামেই থাকেন আর কি? গ্রামে থাকে, ঢাকায় থাকে। ওদের বেড়াইতে আসে মাঝে মধ্যে গ্রামে? এমন বেড়ায়, এখানেই বেশি থাকছে। ওর বাবা জার্মানতে আসলে এই বাড়িটা বেশি পছন্দ করে। ও আচ্ছা, ঢাকার থেকে নিরিবিলি ওরা এখানেই থাকে, ছোটবেলাতে এখানেই বড় হয়েছে। আপনারা কি কবির কিছু হন নাকি দেখাশোনার জন্য? বেশি। এটি হচ্ছে বাড়িতে ঢোকার যে মেন রাস্তা সেটি, এবং এই পাশটিতে হচ্ছে তাদের পারিবারিক যে কবরস্থান রয়েছে, সেই কবরস্থানটি হচ্ছে এই পাশে। আমরা কবরস্থানের ভিতরেও যাব, এবং সেখানে কবরগুলি যেভাবে আসলে কবর কবিতার আদলে সাজানো আছে সেটাও আসলে দেখব। আসমানিরে তোমরা যদি দেখতে সবাই চাও, রহিমউদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও। এই কবিতাটি যিনি লিখেছেন তিনি হচ্ছেন আমাদের প্রিয় পল্লীকবি জসিমউদ্দিন, এবং আমি এই মুহূর্তে তার বাড়িতে আছি। তার বাড়িটি ঘুরে ঘুরে দেখব, আপনাদেরও দেখাবো। সো আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। সো চলুন দেখে নেওয়া যাক। এখন আমি হচ্ছি আমাদের প্রিয় পল্লীকবি জসিমউদ্দিনের যেই কবরস্থানটি, পারিবারিক কবরস্থান, সেই জায়গাটিতে, এবং আমি ভিতরে যাব। কবরস্থান আপনাদেরকে পুরো কবরস্থানটি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। সো সঙ্গেই থাকুন। এখন আমি হচ্ছি পল্লীকবি জসিমউদ্দিনের কবরস্থানের ভিতরের জায়গাটিতে আছি, এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন কবরগুলো সাজানো আছে। এটি হচ্ছে তার পারিবারিক কবর। এখানে আসলে আমরা যে কবর কবিতাটি পড়ি, সেই কবর কবিতার আদলেই এই জায়গাটিকে সম্পূর্ণভাবে কবরগুলোকে সাজানো হয়েছে। এই জায়গাটিতে আপনারা দেখতে পাবেন একটি ডালিম গাছও আছে, যেই গাছের নিচে আসলে আমাদের পল্লীকবি জসিমউদ্দিন শায়িত আছেন। এই যে সেই ডালিম গাছ, এই ডালিম গাছের নিচে আসলে পল্লীকবি জসিমউদ্দিনের কবরস্থান, এবং এখানের আশেপাশে আসলে প্রত্যেকটা কবরস্থানই হচ্ছে পল্লীকবি জসিমউদ্দিনের পরিবারের সদস্যদের। এটি হচ্ছে মূলত পল্লীকবি জসিমউদ্দিনের কবর, যেটি এই ডালিম গাছের নিচে রাখা হয়েছে। তার একটি আমরা জানি তার একটি কবিতা আছে, এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে। যেই লাইনটির সাথে আসলে কবি জসিমউদ্দিনের এখনকার
মিল খুঁজে পাওয়া যাচ্ছে। তিনি এই ডালিম গাছটির নিচে এখনও আসলে শায়িত আছেন এবং এই পাশেও আরেকটি কবর আছে। এ পাশে দিয়ে আসলে এটি হচ্ছে কবি জসিমউদ্দিনের স্ত্রী মমতাজ জসিমউদ্দিন মণিমালা, তার কবরস্থান হচ্ছে এটি। এই জায়গা বেশ কিছু কবরই আসলে আমরা দেখতে পাচ্ছি। এটি হচ্ছে কবি জসিমউদ্দিনের বড় ভাইয়ের কবরস্থান, এটি হচ্ছে কবি জসিমউদ্দিনের ছোট ভাইয়ের কবরস্থান, এটি হচ্ছে মরহুম কামাল আনোয়ার হাসু কবির বড় ছেলে, তার কবরস্থান। এটি হচ্ছে কবির বড় ভাইয়ের স্ত্রী, তার কবরস্থান। তো এখানে আসলে অনেকগুলো কবরই আমরা দেখতে পাচ্ছি। আসলে এই কবরস্থানটিকে কবি তার কবর কবিতা, সেই কবর কবিতার আদলেই আসলে তৈরি করার চেষ্টা করেছেন। পুরো বাড়িটিতে একটি নিস্তব্ধ পরিবেশ কিন্তু দেখতে পাচ্ছি, এটা খুবই ভালো লাগছে আসলে। এই বাড়িতে ঢোকার সাথেই সামনেই এই ছবিটি টানানো দেখতে পাবেন। এটি হচ্ছে কবি এবং তার স্ত্রীর একটি ছবি টানানো এখানে। এই পুরো বাড়িটি জুড়েই কিন্তু আপনারা দেখতে পাবেন তার লেখা কাব্য কবিতা সব দেয়ালে দেয়ালেই আসলে টানানো আছে। এই দেয়ালটিতে কবির লেখা সমস্ত কাব্যগ্রন্থ কিন্তু একটি ব্যানারে টানানো আছে। এই জায়গাটি হচ্ছে কবির ঘরের সামনে যে উঠোনটি আসলে সেই জায়গাটি, এবং দূরে যে ছোট ঘরটি দেখতে পাচ্ছেন সেই ঘরটিতে আসলে কবি জীবনযাপন করেছেন। এই সিঁড়ি দিয়েই কবি ওঠানামা করেছেন, সকালে ঘুম থেকে উঠেই হয়তো এই সিঁড়ি বেয়ে নিচে নেমেছেন। এই সেই দরজা এবং এই বারান্দা দিয়ে হয়তো কবি হাঁটাহাঁটি করার সময় কত কবিতাই না লিখেছেন। এই মাটির কলসিটি হয়তো কবির পরিবার ব্যবহার করেছিলেন, যেই কারণে এখনও যত্ন সহকারে রেখে দেওয়া হয়েছে। হ্যালো এভরিওয়ান, এই মুহূর্তে আমি পল্লীকবি জসিমউদ্দিনের বাড়িতে আসছি এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন তার ঘর। এই ঘরটিতেই কবি বাসর ঘর করেছিলেন। সবচেয়ে মজার একটা ঘটনা এই ঘরে ঘটেছিল কবির সঙ্গে, সেটা হচ্ছে কবি যখন এই ঘরে বিয়ের পরে রাতে বাসর করেন, ঠিক ওই রাতেই কবির ঘরে এই যে আমার পিছনে দরজা দেখতে পাচ্ছেন, এই দরজা দিয়ে আসলে চোর প্রবেশ করে এবং কবির স্ত্রীর যত গহনা ছিল, স্বর্ণ অলংকার সব কিছুই আসলে চুরি করে নিয়ে যায়। সো এটা আসলে একটি মর্মান্তিক ঘটনা। বাসর ঘরে সেই করুণ গল্পটি কিন্তু এখানেই লেখা আছে। আমার বাড়ি যাইও ভ্রমর, এই বরাবর পথ, মৌরি ফুলের গন্ধ সুখে থামিও তব রথ। এমন অসংখ্য কবিতার লাইন ছড়িয়ে ছিটিয়ে আছে এই বাড়িটি জুড়ে। ঘরের ভিতরটা একদমই অন্ধকার, তাই ঘরের ভিতরে কি রয়েছে তা দেখা হয়নি। 1933 সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ডক্টর দীনেশচন্দ্র সেনের অধীনে রামতনু লাহিড়ী গবেষণা সহকারী পদে যোগ দেন। এরপর 1938 সনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের প্রভাষক হিসেবে যোগ দেন। তিনি 1944 সালে বিশ্ববিদ্যালয় ছেড়ে এবং তথ্য ও সম্প্রচার বিভাগে যোগ দেন। 1962 সালে অবসর গ্রহণের পূর্ব মুহূর্ত পর্যন্ত তিনি ডেপুটি ডিরেক্টর হিসেবে কাজ করে গেছেন। তিনি গুরু মৃত্যুঞ্জয় শীলের কাছে গুণগ্রাহী ছিলেন। 1969 সনে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় কবিকে সম্মানসূচক ডিলিট উপাধিতে ভূষিত করেন। এটি হচ্ছে প্রফেসর নুরুদ্দিন স্মৃতিঘর, ফরিদপুর রাজেন্দ্র কলেজের ইংরেজি সাহিত্যের প্রধান পরিচালক অধ্যাপক। প্রফেসর নুরুদ্দিন সাহেব হয়তো কবি জসিমউদ্দিনের ছোট ভাই। এটি হচ্ছে মধুমালা বাসভবন। আসলে এইখানে যতগুলো ঘর আছে প্রত্যেকটা
ঘরে আপনারা দেখতে পাচ্ছেন লক করা। তিনি যেহেতু গ্রামকে ভালোবেসে পল্লীকবি হয়েছেন, তাই নিজের বাড়িটিকেই একটি অজপাড়া গায়ের গ্রাম্য পরিবেশ সৃষ্টি করেছেন। দেখতেই পাচ্ছেন পুরো বাড়িটি জুড়েই কিন্তু সবুজের সমারোহ, আর মাঝে মধ্যে পাখিদের কিচিরমিচির ডাকও শুনতে পাচ্ছি। এই যে একটি ঘর, এটি হচ্ছে কবির বাড়িতে তৈরি একটি ঢেকি ঘর, যেটি আজ প্রায় বিলুপ্তের পথে। তবে এখানে কবি একটি গুরুত্বপূর্ণ কথা বলে গেছেন, যেটা এই ঢেকি ঘরের সামনে আসলে লেখা আছে। আমাদের গরিবের সংসার, ঘি ময়দা ছানা দিয়ে জৌলুস পিঠা তৈরি করিবার উপকরণ মায়ের ছিল না। চাউলের গুঁড়া আর গুড় এইমাত্র মায়ের সম্পদ। ঢেকিঘরের কোনায় কবির মায়ের একটি ছবি টানানো আছে। তার মা হয়তো এই ঢেকিঘরে বসেই কত রকমের পিঠা তৈরি করেছিলেন। আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি দোকান আছে, বাড়ির ভিতরেই হচ্ছে এই দোকানটি। সো এখানে ভেতরে ঢোকার পরেও কিন্তু আপনি চাইলে কিছু রুটি, কলা, কেক এই টাইপের কিছু খাবার পাবেন। এটা হচ্ছে পালকি ঘর, এবং এই জায়গাটিতে কবির ছেলে হাসু এবং বাসুবনির স্মৃতিঘর। তো চলুন ভিতরে যাওয়া যাক। এটি হচ্ছে পালকি ঘরের ভিতরের দৃশ্যটি। ভিতরে আসলে কবির পরিবার এবং কবির বিভিন্ন ধরনের ছবি টানানো আছে। বিদেশে ভ্রমণের ছবি আছে, তার সন্তানদের ছবি আছে, তার স্ত্রীর ছবি আছে, তার পরিবারের ব্যবহৃত আসবাবপত্রগুলি এবং আসবাবপত্রের ভিতরে যে ধরনের পোশাক পরিচ্ছদ ছিল অথবা সন্তানদের পোশাক ছিল, এবং তার ব্যবহৃত আসলে অনেক জিনিসই এখানে আছে। কাঁথা আছে, কম্বল আছে, সব কিছুই আসলে যত্ন সহকারে রাখা হয়েছে। এই জায়গাটিতে কিছু পুরনো বই আছে, যেগুলো অন্যান্য লেখকদের লেখা বই আসলে। এখানে কবির সন্তানদের খেলনাগুলো রাখা হয়েছে দেখতে পাচ্ছি। এটি হচ্ছে পালকি ঘরের পালকি, এবং তার আশেপাশেই আছে কবির ব্যবহৃত কিছু তৈজসপত্র। সত্যি বলতে কি, এই বাড়িতে ঢোকার পরেই একটি সুন্দর ঠান্ডা আবহাওয়া পাচ্ছি, কারণ এখানে আসলে প্রচুর পরিমাণে গাছগাছালিতে ভরা এই পুরো বাড়িটাই আসলে, যে কারণে এখানের আবহাওয়াটা খুব সম্ভবত সবসময় এরকম ঠান্ডা থাকে। এই ঘরটি জুড়েও জসিমউদ্দিনের ছবি এবং জসিমউদ্দিন যে বিখ্যাত ব্যক্তিদের সঙ্গে ছবি তুলেছে সেইগুলোর ছবি, এবং জসিমউদ্দিনের বিখ্যাত সব কবিতার লাইন, বিখ্যাত সব গ্রন্থের কিছু কিছু লাইন এই ঘরটি জুড়ে আসলে টানানো হয়েছে। এবং তার যে বিশেষ পদক ছিল, তার যে বিশেষ পদবি ছিল, সেগুলো আসলে এই ঘরটির মধ্যে রাখা হয়েছে। আপনি কি এই বাড়ি পরিদর্শন দেখাশোনা করেন নাকি? আচ্ছা, কবির পরিবারের কেউ কি এদিকে আছে? ফরিদপুরে 2 ছেলে এখনো বাসা আছে। কোন জায়গা থেকে তারা? ঢাকার বাড়ি থাকে। ঢাকার বাড়ি? ছেলেদের নাম কি? ওটা শুনছিলাম, হ্যাঁ, মারা যাওয়ার খবরটা শুনেছিলাম। ওটা কি আসে এই ডে বা তাই? ছেলের বউ থাকে ভিতরে, এই জায়গায় আপনি কয়েকটি দোলনাও পাবেন কিছুক্ষণের জন্য রেস্ট নেওয়ার জন্য। তবে এই জায়গায় রেস্ট নেওয়া সত্যি খুব আরাম পাবেন, কারণ এখানে সব সময় ঠান্ডা থাকে। কবি জসিমউদ্দিন একদম অল্প বয়স থেকেই লেখালেখি শুরু করেন। কলেজে অধ্যয়নরত থাকা অবস্থায় পরিবার এবং বিয়োগান্ত দৃশ্যে একদম সাবলীল ভাষায় তিনি বিশেষ আলোচিত কবিতা কবর লেখেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকা অবস্থায় এই কবিতাটি প্রবেশিকার বাংলা পাঠ্য বইয়ে স্থান পায়। গায়ের লোকের দৃষ্টিতে গ্রাম্য জীবন এবং পরিবেশ প্রকৃতি ফুটিয়ে তোলার জন্য জসিমউদ্দিন বিশেষভাবে পরিচিত। তার এই সুখ্যাতি তাকে পল্লী কবি উপাধি এনে দিয়েছে। তার কাব্যের গঠন প্রণালী এবং বিষয়বস্তু পাঠককে বাংলা লোকসাহিত্যের প্রগাঢ় আস্বাদন এনে দেয়। তার রচিত নকশিকাঁথার মাঠ কাব্যগ্রন্থকে তার শ্রেষ্ঠ শিল্পকর্ম হিসেবে বিবেচনা করা হয় এবং পৃথিবীর অনেক ভাষায় এটি অনুদিত হয়েছে।
নিজের সাহিত্য চর্চা সম্পর্কে তার মনোভাব ছিল এই রকম। দেশের অর্ধ শিক্ষিত আর শিক্ষিত সমাজ আমার পাঠক পাঠিকা, তাহাদের কাছে আমি গ্রামবাসীদের সুখ দুঃখ শোষণ নিপীড়নের কাহিনী বলিয়া শিক্ষিত সমাজের মধ্যে তাহাদের প্রতি সহানুভূতি জাগাইতে চেষ্টা করি। আর চাই যারা দেশের এই অগণিত জনগণকে তাহাদের সহজ সরল জীবনের সুযোগ লইয়া তাহাদিগকে দারিদ্র্যের নির্বাসনে ফেলিয়া রাখে, তাহাদের বিরুদ্ধে দেশের শিক্ষিত সমাজের মনে বিদ্রোহের আগুন জ্বালাইতে। এই যে দেখছেন একটি তেঁতুল গাছ, এই তেঁতুল গাছটি পল্লীকবি জসীমউদ্দিনের স্ত্রী নিজ হাতে লাগিয়েছিলেন। জসীমউদ্দিন ফরিদপুর ওয়েলফেয়ার স্কুল ও পরবর্তীতে ফরিদপুর জেলা স্কুলে পড়ালেখা করেন। এখান থেকে তিনি তার প্রবেশিকা পরীক্ষায় 1921 সনে উত্তীর্ণ হন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিষয় নিয়ে বিএ এবং এমএ শেষ করেন যথাক্রমে 1929 এবং 1931 সালে। এই জায়গাটিতে আপনারা যে গাছগুলো দেখতে পাচ্ছেন অনেক বড় বড় এবং বেশ পুরনো দেখেই মনে হচ্ছে। এই গাছগুলো মূলত জসীমউদ্দিন অথবা তার পরিবারের কেউই আসলে এখানে লাগিয়েছে, যেই কারণে এত যত্ন সহকারে গাছগুলোকে রাখা হয়েছে এবং বাধাই করে রেখেছে। এই জায়গাটিতে প্রতি বছরই জসীমউদ্দিনের নামে একটি মেলা হয় 1 মাস ব্যাপী। সেটি হচ্ছে বছরের প্রথম মাসে জানুয়ারি মাসে এই মেলাটি অনুষ্ঠিত হয়ে থাকে এই জায়গাটি জুড়ে। আসলে মেলা হওয়ার জন্যই হয়তো এই জায়গাটিতে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে একটি মেঠো পথ তৈরি করা হয়েছে এবং এটি আমার পাশে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কুমার নদী। এখন আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে পল্লীকবি জসীমউদ্দিনের জাদুঘর, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই জাদুঘরটি হচ্ছে পল্লীকবি জসীমউদ্দিনের যেই মূল বাড়ি, সেই বাড়ির একটু আগেই এই জাদুঘরটি আপনারা দেখতে পাবেন। এই জাদুঘরে আসলে কি আছে সেটা দেখার জন্য আমরা ভিতরে যাচ্ছি। এই জায়গা হচ্ছে টিকিট। ভাই টিকিট কত করে? 20 টাকা করে। আচ্ছা, বন্ধ আছে কোনোদিন? বৃহস্পতিবার সপ্তাহে ছিল, প্রতি বৃহস্পতিবারে বন্ধ। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, এই জায়গাটিতে আপনি চাইলে যে কোনো দিন আসতে পারবেন, তবে শুধু বৃহস্পতিবার বাদে, কারণ বৃহস্পতিবারের দিন এই জায়গাটি বন্ধ থাকে সম্পূর্ণ। এবং এখানে আসতে হলে 20 টাকা দিয়ে এই টিকিট কাউন্টার থেকে আসলে টিকিট কেটে নিতে হবে। যারা পল্লীকবি জসীমউদ্দিনের বাড়ি দেখতে চান, ঘুরতে আসতে চান, তারা অবশ্যই এই জায়গাটিকে মিস করবেন না। এটা কি জাদুঘর ভাই? কোন দিকে? ওই সামনে। এই এরিয়াটি আসলে বেশ বড় একটা এরিয়া, আপনি এই জায়গায় বেশ কিছুক্ষণ সময় নিয়ে আসলে ঘোরাঘুরি করতে পারবেন। আমরা এখন যে জায়গাটিতে যাচ্ছি সেটার নাম হচ্ছে গ্যালারি এবং এটিও বেশ সুন্দর। আমরা ভিতরে যাব এবং ভিতরের সব কিছু আসলে পরিদর্শন করব, আপনাদেরকেও দেখাবো। জসীমউদ্দিন তার একটি বড় ছবি টানানো আছে এবং এর পাশেই আপনারা দেখতে পাচ্ছেন আসমানি যে কবিতাটি, সেখানে আসমানিও আছে, যাকে নিয়ে আসলে মূল এই কবিতাটি কবি রচনা করেছিলেন, সে আসমানি আছে। এবং মূলত সত্যি বলতে এই কবিতাটি অসম্ভব রকমের সুন্দর। যারা আসমানি কবিতা পড়েছেন এবং তাহসানের কণ্ঠে আসমানির একটা গানও আছে, সেই গানটি যারা শুনেছেন তারা অবশ্যই বুঝবেন। ছবি তোলা যাবে না? আচ্ছা, সামনের দিকে আছে। এটা হচ্ছে পল্লীকবি জসীমউদ্দিনের জাদুঘর, যার ভিতরে আসলে ক্যামেরা অন করা যায় না, যে কারণে আমি আপনাদেরকে ভিতরের দৃশ্যটা দেখাতে পারছি না। আমি ভিতর থেকেই মাত্রই ঘুরে আসছি। সো আপনারা আসলে এখানে আসার পরে ভিতরে অবশ্যই যাবেন। এই জায়গার টিকিট মূল্য হচ্ছে মাত্র 20 টাকা। সবাই আসার চেষ্টা করবেন, কারণ এর ভিতরে হচ্ছে জসীমউদ্দিনের ব্যবহৃত যত আসবাবপত্র, যত ধরনের তার পায়ের জুতা আছে এবং সনদ আছে, তার যত পুরস্কার আছে, সেগুলো আসলে ভিতরে রাখা আছে। সো আপনারা যদি আসেন, তার জীবনযাপনের জন্য তার জীবনের যত অর্জন সব কিছুই আসলে এই জাদুঘরটির মধ্যে দেখতে পাবেন।